ভাসান হবে আমার ছেলে বিছানা রব ঘুমায়ে আশা বলে পাখি যাবে পালিয়ে আমার ভাসান হবে মেঘাচ্ছন্ন দিন কবু নহে কদুরি দিন কৃষ্ণ কথাবিহীন যেদিন সেই দিন ভক্তের জীবনের দুর্দিন সকলে কথা বাজে কথা কাজের কথা কেবল মাত্র মধুমাকা হরিনাম প্রতিটা পদক্ষেপের সঙ্গে সঙ্গে তোমার সুন্দর বদনে লহ মধুমাকা হরিনাম কেমন হইত ভজন শিখাত কে ও সেই রাধার মহিমা ব্রজরস সীমা জগৎ বি
শিখাত কে কেউ বিলাইত না রে, কেউ বিলাইত না রে, সেই রাধার মহিমা ব্রজর সসীমা কেউ বিলাত না রে। হরে কৃষ্ণ। তবে দেখুন বাবা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন নদিয়া নবদ্বীপ ধামে, হরিনাম প্রচার করলেন, তাই না বাবা? তবে দেখুন, একদল মানুষ আছে এরা কিন্তু মানতে চায় না। একদল মানুষ আছে এরা মানতে চায় না। বলুন তো কেন এরা মানতে চায় না? এরা মানে না। কেন মানে না বাবা? এরা জানে না, তাই এরা মানে না। দেখুন, হরে কৃষ্ণ, বিগত বছর ফাল্গুন মাসের 3 তারিখ আমি কীর্তন করছি জলিলপাড় গোয়ালগ্রাম। এখন ওই গোয়ালগ্রাম যখন কীর্তন করছি, আসরে ঢুকবো 6টায়, আমি রেডি হচ্ছি। ঠিক ওই মুহূর্তে আসরের আধা ঘন্টা আছে, বাবার কাছে কিছু মানুষ এসেছে যে আপনাদের দলে কীর্তন করে কে। এখন বাবা এমন একটা কাজ করেছে, বাবা আমাকে দেখিয়ে দিয়েছে, বলে ওই ঘরে যাও, ওই ঘরে দেখো একটা ছেলে মতো আছে, ওই কীর্তন করে। এখন একদল মানুষ এসে আমাকে বলছে যে দাদা আপনি কীর্তনিয়া? আমি যে বলবো হ্যাঁ আমি কীর্তন করি, এই উত্তর দেওয়ার আগে ওনারা বলছে দেখেন দাদা, এই গ্রামে এসেছেন কীর্তন করবেন, কীর্তনে যদি সুনাম অর্জন করতে হয় হরি ঠাকুরের কথা বলবেন। এখন আমি কথা বলার স্কোপ পাচ্ছি না। পাশ থেকে আর একজন ডাক দিয়ে বলছে দেখেন দাদা, ওই কৃষ্ণ গৌর টৌর কিন্তু আমরা মানি টানি না। আমাদের হরি সম্বল, আমাদের হরি ঠাকুরের কথা বলবেন আসরে, আমরা হরি ঠাকুরের কথা ছাড়া অন্য কিছু মেনে নেব না। এই কথা বলে আমার উত্তর পাওয়া না পাওয়ার কোনো আগ্রহদের ভিতর দেখলাম না, একবার সবাই চলে গেল। এখন কীর্তন তো করতে হবে, তাই না মা? এসেছি যখন কীর্তন করতে হবে না? আসরে গিয়েছি, আগমনী করেছি, আগমনী করে সর্বপ্রথম ভক্তদের প্রণাম করে ওনারকে দেখে বলছি দেখুন বাবা, আগে যদি কাউকে কিছু বলতে হয় ওর সাথে ওর ঘরে আগে মিশতে হবে, তা না হলে ওকে কিছু বলা যাবে না। ওকে যদি সরাসরি কিছু বলতে যাই আঘাত পেতে হতে পারে। নিতাই অঙ্গে আঘাত দিয়েছিল, নিতাই অঙ্গে কে? মাধা, তাই না? কি দিয়ে? কলসির কাঁধা দিয়ে হরিনাম প্রচার করতে গিয়েছিল, বিনা অর্থে বিনা স্বার্থে। তারপরেও কি পেল? আঘাত। আর আমি তো টাকা নিয়ে কীর্তন করি, আঘাত দেবে তার বাধা কিসের? তাই না মা? কলিতে অনেক কীর্তনিয়া হইবে, নাচিয়ে গাইবে, নরকে যাইবে। আমরা 3 বাপ বেটা সর্ব অগ্রের লাইনে। সত্য কথা বলতে আমার বুক কাঁপে না। স্পষ্ট করে লেখা আছে এখানে, দলবদ্ধভাবে কীর্তন দেওয়া, দলবদ্ধভাবে কীর্তন গাওয়া উহা ধর্ম নহে, উহা কলির চরেরা করিতেছে। কলিতে অনেক কীর্তনিয়া হইবে, নাচিয়ে গাইবে, তারা নরকে যাইবে। কেন যাইবে জানেন? কমিটি বায়না করে এনেছে, টাকা দিয়েছে, 2 টাকা কম হয়ে গেছে, মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখখানা কালো হয়ে গেছে। 20,000 টাকা কন্ট্যাক্ট করে এনেছে। একটা কমিটিতে গান গাইতে গিয়েছি, কীর্তনিয়াকে 18,000 টাকা দিয়ে পায়ে জড়িয়ে ধরেছে, দাদা আর দেবার মতো সামর্থ্য নেই, টাকা ধরে ছুঁড়ে মেরেছে। কলিতে অনেক কীর্তনিয়া হইবে, নাচিয়ে গাইবে, নরকে যাইবে। মনে কিছু করবেন না, তবে উহা করিলেও কাজ হবে। উহা করিলেও কাজ হবে কি? যদি ওইখানে মহোৎসব হয়, অর্থাৎ মহৎ মানুষের উৎসব হয়। আপনারা এখানে ওমা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে এইখানে একজন ভালো মানুষ আসে নাই, এইখানে একজন বৈষ্ণবের আগমন ঘটে নাই? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? কারো সাহস জন্মায়নি যে এইখানে একজন ভালো মানুষের আগমন হয়নি, সেই কথাটা বলবে। অবশ্যই একজন বৈষ্ণবের আগমন ঘটেছে, আর ওই একজন বৈষ্ণবের কৃপায় আমরা সবাই ধন্য হয়ে যাব।
তাকিয়ে দেখতে পারে ওই মানুষগুলো কিন্তু আসরে বসা, যারা আমাকে বলেছে যে এই কৃষ্ণ গৌর টৌর কিন্তু আমরা মানি না। এখন আমি ওদেরকে প্রণাম করে বলছি যে দেখুন, আপনাদের প্রণাম করলাম কেন জানেন? আপনারা বৈষ্ণব, এই জন্য প্রণাম পেয়েছেন। আর একবার প্রণাম করলাম এই কারণে, আপনারা এই গোপালগঞ্জের মাটিতে জন্মগ্রহণ করেছেন। এই গোপালগঞ্জের এইখানে কাশিয়ানী উপজেলায়, যেটাকে বলা হয় সিদামোড়াকান্দি, আপনাদের পাশে এই মাটিতে হরিচাঁদ ঠাকুরের জন্ম। এই জন্য আপনারা ধন্য, তাই আপনাদেরকে আর একবার প্রণাম করলাম। এখন ওনারা কিন্তু মহা খুশি। আমি বলেছি আপনারা ধন্য মাটির মানুষ। আমি ওনাদেরকে বললাম, দেখুন গোপালগঞ্জের মাটিতে আমার হরিচাঁদ ঠাকুর এসেছে, এর জন্য যদি আপনারা ধন্য হন, আপনাদের থেকে আমরা বেশি ধন্য। কেন জানেন? আমার হরি লীলামৃতর কর্তা তারক গোসাই, আমাদের বাড়ি কিন্তু নড়াইল। এখন ওনারা কিন্তু আনন্দে লাফাচ্ছে, বলে হ্যাঁ দাদা ঠিক আছে, আপনি আমাদের দলের মানুষ। বলছে আপনি আমাদের দলের মানুষ, ঠিক আছে। বলে হ্যাঁ, আমি আমার তারক গোসাইর দলের মানুষ, আমি আমার তারক কর্তার দলের মানুষ। এখন ওনাদেরকে বলছি যে আপনার তো মতুয়া, তা এই মতুয়ার সঙ্গীতের দুটো পার্ট আছে, কি? একটা হচ্ছে হরি সংকীর্তন, একটা হচ্ছে মহাসংকীর্তন, তাই না বাবা? হরি সংকীর্তন লিখেছে আমার অশ্বিনী গোসাই, আর মহাসংকীর্তন লিখেছে কে? আমার তারক গোসাই। আচ্ছা বাবা, তোমরা কি মহাসংকীর্তন পড়ে দেখেছো? আমি আপনাদেরকে না, ওই যে ব্যক্তিরা বলেছিল ওইদেরকে বলছি যে তোমরা কি মহাসংকীর্তন পড়ে দেখেছো? মহাসংকীর্তনে আমার তারক গোসাই কি লিখেছে মা? আমার তারক গোসাই লিখেছে, কি দুঃখে গৌর হলি বল কানাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা কি তাই জানতে পাই। লিখেছে না? আমার তারক কর্তা লিখেছে, শরীরে পুরি গৌর প্রেমের পোড়া, আমি পোড়ায় পোড়ায় হলেম পোড়া। তারক কর্তা কিন্তু লেখি নাই যে শরীরে পুরি হরি প্রেমের পোড়া, তা কিন্তু লেখে নাই। আমার তারক গোসাই লিখেছে কি, পুরি গৌর প্রেমের পোড়া। আমার তারক কর্তা আরো লিখেছে কি, এলো রে এক সোনার মানুষ কাটোয়ায়, লিখেছে না মা? তাহলে আমার তারক গোসাই কৃষ্ণ, গৌর, রাধা, শ্রীদাম এদেরকে মানে, তাই না বাবা? আমি কিন্তু আমার তারক গোসাই দলের মানুষ। এখন ওরা কিন্তু চুপ হয়ে গেছে, কথা বলছে না। আমার তারক গোসাই কৃষ্ণকে মানে, আমার তারক গোসাই গৌরকে মানে, আর ওরা আমাকে বলেছিল যে কৃষ্ণ গৌর টৌর আমরা মানি না। আমি ওদেরকে বেশি কথা না বলে একটা কথাই বললাম, এইখান থেকে আপনারা স্বীকার করে যাবেন যে আপনি কৃষ্ণ গৌরকে মানেন, তথাপি আপনাকে স্বীকার করতে হবে যে আপনি তারককে মানেন না। যে দ্বন্দ্বটা চলছে আমাদের সনাতন ধর্মে, যে দ্বন্দ্বটা চলছে, এর জন্য আমরা কতটা পিছিয়ে একটু অনুভূতি করে দেখবেন। সমগ্র বিশ্বে তাকিয়ে দেখলাম 32% খ্রিস্টান, 22% মুসলমান, 16% হিন্দু, 8% বৌদ্ধ। সুপ্রাচীন শাশ্বত সনাতন ধর্ম কবে কোন দিন জগতে এসেছিল, কেউ কোনোদিন আজ পর্যন্ত খাতায় লিপিবদ্ধ করতে পারলো না। আজ আমরা কেন 16%? কারো দোষ দেবেন না বাবা, এই দোষটা কারো দেবেন না, এই দোষটা নিজেকে দূষিত করবেন যে আমার দোষে আজ সনাতন ধর্মে এত নিম্নগামী হয়ে গেল। মানুষগুলো সব তাড়িয়ে দিলাম বাবা, ভক্তিকে মার্গ কিন্তু নষ্ট হয়ে যাবে। আলোচনা করব, কান্নাকাটি থাকবে না। ভালো ভালো মানুষকে তাড়িয়ে দিয়েছি না? বৌদ্ধদেব এই সনাতন ধর্মের মানুষ ছিল না? বের হয়ে গেল, বেদের সঙ্গে তর্ক করে পণ্ডিতরা মেনে নিতে চাইলো না। বৌদ্ধদেব খ্রিস্টান ধর্ম প্রচার করলেন, বৌদ্ধ ধর্ম প্রচার করলেন গৌতম বুদ্ধ। আর একজন ব্যক্তিকে দেখুন, ভারতবর্ষ থেকে গিয়েছিল ইংল্যান্ডে, বলেছিল আমাদের সংবিধানটা রচনা করে দেন। যাদেরকে কাছে গিয়েছিল সংবিধান রচনা করতে, তারা শুনে হাসছে, বলে কি? বলে আমাদের সংবিধানের রচনার পরামর্শ আমরা যার কাছে নেই, সেই মানুষ তো তোমাদের দেশের মানুষ, আর তোমরা এসেছো আমাদের এখানে সংবিধান রচনা করতে। বলে কে? বলে ডক্টর বি আর আম্বেদকর। বাবা, সেই মানুষটাকে আমরা কি করেছি?
সেই মানুষটাকে আমরা এই সনাতন ধর্ম থেকে তাড়িয়ে দিয়েছি কেন জানেন? একমাত্র নিম্ন জাতি মুচির ছেলে বলে থাকতে দেয়নি মা। আবেগের কথা, বড় কষ্টের কথা, কেন জানেন? ডক্টর বি আর আম্বেদকর, তার অপরাধটা কি ছিল? কোর্টে দাঁড়িয়ে মনুসংহিতা টান দিয়ে ছিঁড়ে ফেললেন 2 খণ্ড করে, এই অপরাধ। সেই মনুসংহিতায় কি লেখা ছিল বাবা? সেই মনুসংহিতায় লেখা ছিল নিম্ন বর্ণের যে সব জাতি আছে এদের ছেলে মেয়েরা কখনো স্কুলে যাইতে পারবে না। আপনার বাড়িতে আপনি ভালো কোনো ফলের গাছ লাগাইতে পারবেন না, আপনি বেদ শ্রবণ করতে পারবেন না। আপনি যদি বেদ শ্রবণ করতে যান, সীসাগলি আপনার কর্ণের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। আমার বি আর আম্বেদকর বললেন, এই অসাম্যের শাস্ত্র আমি মানি না। যে শাস্ত্রে মানুষের কল্যাণ হয় না সেই শাস্ত্র আমি মানি না। কি করলেন? মনুসংহিতায় এক টানে ছিঁড়ে 2 খণ্ড করলেন। আজ আর বলতে ভয় করে না বাবা। ওনাকে বাদ দিয়ে দিলেন, সনাতন ধর্ম থেকে একঘরে করে দিলেন মহাত্মা গান্ধীর নির্দেশে। দেখুন বাবা, আমার গুরুচাঁদ ঠাকুর গিয়েছিল, বলেছিল আমি একটু মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করব। উনি বললেন না, আমি দেখা করব না। বলুন তো কেন উনি দেখা করতে চাইছে না? কেন? গুরুচাঁদ ঠাকুর নিম্ন জাতির ছেলে, নমশূদ্র, এই জন্য দেখা করবে না। বলে না, আমি দেখা করব না। চিত্তরঞ্জন বসু বলেছিল মহাত্মা গান্ধীকে, ছিয়ারদাস চিত্তরঞ্জন বসু বলেছিল যে আপনার থেকে গুরুচাঁদ ঠাকুরের গুরুত্ব কম নয়, আপনি দেখা করুন। এইবার মহাত্মা গান্ধী বললেন, হ্যাঁ আমি দেখা করব। গুরুচাঁদ ঠাকুরকে বলা হলো, হ্যাঁ মহাত্মা গান্ধী দেখা করবে। আমার গুরুচাঁদ ঠাকুর হেসে বলল, ওর সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে না। ঠিক 15 দিন পর নাথুরাম গড শুট করলেন, পড়ে গেল। সনাতন ধর্ম থেকে মানুষদের তাড়িয়ে দিয়েছি কেন জানেন? জাতি 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 বলে সমাজকে নষ্ট করে দিয়েছি। আমার বিজয় সরকার বলেছে, যে গুরু শুয়ে দিলে যায় জাতিকুল, ওই গুরুর নৌকায় পার হবি, এটা তোর মস্ত বড় ভুল। ভালো লাগে না মাগো? সনাতন ধর্মের আমরা বলবো যে সমাজের কল্যাণের কথা বলো। আমরা বাবা কর্তব্যের কথা অনেকে বলি, কিন্তু পালন করি কয়জন? বলো, আমরা পালন করতে চাই না। হরে কৃষ্ণ। দেখুন, আলোচনা করলে শুধু বেড়েই যাবে। তাই বাবা তো এসেছে, কীর্তন শুনবেন। অনেকে বলেছে যে তোমার বাবা তো এখন যায় যায় অবস্থা, তাহলে তোমার বাবার মুখে 2-1 কথা শুনে রাখি, এরপরে পাবো কিনা। তাই দেখুন আমা, আমার বাবাকে নিয়ে আপনাদের দুয়ারে দাঁড়িয়েছি, একটু আশীর্বাদ করবেন। কে কখন চলে যাব এটা তো আমরা জানি না, তবে এটা সত্য, যেতে হবে। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমার অনিবার্য। দেখুন রবি ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি বিশ্বকবি যে হলেন কেন? 1-2 কারণ না। রবি ঠাকুর উনি কলমে লিখলেন, কি লিখলেন? মরিচে চাহি না আমি সুন্দরে ভুবনে, সকলার মাঝে আমি বাঁচিবারে চাই। কে লিখেছে মা? রবি ঠাকুর লিখেছে না? মরিতে চাহি না সুন্দরে ভুবনে, সকলার মাঝে আমি বাঁচিবারে চাই। আবার ওই রবি ঠাকুরই লিখেছে কি? ও মরণ তুহু মম শ্যাম সমান। যে লিখেছে যে আমি মরিতে চাহি না সুন্দরে ভুবনে, আবার সেই লিখেছে ও মরণ তুহু মম শ্যাম সমান। আমার বিজয় সরকার ওই কলমে কলম দিলেন, কালস্য কুঠিলা গতি অতি ভয়ানক, দুর্মতি জটিলা যেমন দুরন্ত পাবক, আমায় কারাগৃহে রেখে আটক রাখে সারা দিনমান, ও মরণ তুহু মম শ্যাম সমান। পাগল বিজয় বলে বসে বসে ভাবি নীরবে, আমার দেশে যাওয়া শেষের বাঁশি বাজিবে কবে।
হব তোমার হাতে সমাহিত, ছেড়ে যা তার কুলমান, ও মরণ তুহু মম শ্যাম। মৃত্যুকে, মরণকে স্মরণ করবেন বাবা। আপনাদেরকে জ্ঞান দিতে পারবো না মা, আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিছু শিখাইতে পারবো না। তবে একটা কথা বলে যাই মা, অন্তত কিছু না হলে দিনে অন্তত 2 বার করে মরণকে স্মরণ করবেন। যদি মানুষ মরণকে স্মরণ করে, মানুষ অন্যায় কর্ম করতে পারে না বাবা। অন্যায় কর্ম করতে সে পারে না, অন্যায় থেকে বিরত থাকে শুধুমাত্র মরণকে যদি স্মরণ করে। তাই আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে একটু চরণ ধুলি প্রার্থনা করছি, আমার বাবাকে একটু চরণ ধুলি দেবেন। দেখুন, আমি সন্তান হয়ে বাবাকে কিছু দিতে পারিনি, না জানি আমার মনের অজান্তে কত অপরাধ, কত খারাপ ব্যবহার হয়তো আমার মনে জানন্ত হয়ে গেছে, যেটা আমি জানি না। 3টি ঋণ বাবা, 3টি ঋণ সন্তান কখনো শোধ হতে পারে না মা। সর্বপ্রথম মাতৃ ঋণ, তারপর পিতৃ ঋণ, তারপর হচ্ছে গুরু ঋণ। দেখুন বাবা, নিঃসন্দেহে আমি আপনাদের দুয়ারে দাঁড়িয়ে কীর্তন করছি, আমার ভিতরে কোনো সন্দেহ নেই। কিসে জানেন? আমার মা যদি বৈষ্ণবী না হতো, আর আমার বাবা যদি একজন বৈষ্ণব না হতো, আমি আপনাদের দুয়ারে দাঁড়িয়ে কীর্তন করতে পারতাম না বাবা। হরে কৃষ্ণ। একটু চরণধুলি দিয়ে আশীর্বাদ করবেন আমার বাবাকে মাগো। আপনাদের চরণধুলি আমার বাবার অন্ধচক্ষে জড়িয়ে দেবেন। সে যে কয়েকটা দিন বেঁচে থাকে, সে যে কয়েকটা দিন বেঁচে থাকে, এই সাধুগুরু বৈষ্ণবের দুয়ারে যেন হরিনামের মধ্য দিয়ে, সাধু সঙ্গের মধ্য দিয়ে সে জীবন অতিবাহিত করতে পারে। তবে দেখুন, আপনাদের দুয়ারে দাঁড়িয়ে আমি কথা দিলাম, এই মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আমার বাবাকে পাশে রেখে হরিনাম দিতে যদি কারো অর্থের ঘাটতি থাকে, অর্থের জন্য যদি কারো হরিনাম দেওয়া বন্ধ থাকে, আমাকে স্মরণ করবেন। তার কারণ দেখুন, অর্থের লোভে আমরা অন্ধ হয়ে গেছে বর্তমান। আমরা বর্তমান অর্থের লোভে অন্ধ হয়ে গেছে মা। আমার বাবা আমাকে বলেছে যে বাবা, জীবনে যদি সঠিক লক্ষ্যে পৌঁছাইতে হয়, তুমি একটা জিনিসের দিকে লক্ষ্য রাখবে, কখনো যেন তুমি মানুষের মনে আঘাত না দাও। তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার কথাই যেন কখনো কোনো বৈষ্ণব প্রাণে আঘাত না পায়। যদি মানুষের দুয়ারে গিয়ে যদি বোঝো তোমার কম পড়ছে, বেশি কথা নয় বাবা, করজোড়ে বলো যে আমি পারবো না, এতে আমার হবে না। আমি বলে গেলাম বাবা, আমি কথা দিলাম, যদি কারো হরিনাম দেবার ইচ্ছা থাকে, আমার সঙ্গে কোনো অর্থের সম্পর্ক থাকবে না। এই যে কমিটিতে কীর্তন করছি, এই কমিটির প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আশেপাশে যত কমিটিতে আমি কীর্তন করি, প্রত্যেক কীর্তনিয়া, প্রত্যেক কমিটির কাছে জিজ্ঞাসা করে দেখবেন, যদি কেউ বলতে পারে যে নারায়ণ বাবু একটা টাকার জন্য মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, মুখ কালা করেছে, পাবেন না মা। তাই আপনাদেরও বলে গেলাম, হরিনাম দেওয়ার জন্য অর্থের সংকটে হরিনাম বন্ধ থাকবে না। যে যা জোগাড় করে পারবেন আমার হাতে তুলে দেবেন, যে অর্থ দেবেন চোখ বুজে নিয়ে চলে যাব, কোনো কথা বলবো না, তবে হরিনাম বন্ধ থাকবে না, এটা আপনাদের কথা দিয়ে গেলাম। হরে কৃষ্ণ। তাই আপনাদের কাছে আমার প্রার্থনা, আমার বাবা একবার হার্ট অ্যাটাক কিন্তু হয়ে গেছে, মরণের ভয় আমরা যদিও নাও করি, মরণকে স্মরণ করতে হবে মা। আমি কত বড় চাকরি করি দেখুন, আপনাদের দুয়ারে আমি তো একজন ভালো চাকরি গেলাম, আমার এত বড় চাকরি, আমার ভগবান আমাকে চাকরি দিয়েছে, এর থেকে বড় চাকরি আর কি হয় বলুন? আমার একই পরিবার থেকে আমরা 4টি মানুষ,
আমার বাবা, আমার বড় ভাই, আমার আর একটা ভাই, আমি, আমার দুটো ছেলে, আমার দাদার দুটো ছেলে, তারা সবাই মিলে হরিনাম করে। এর থেকে বড় চাকরি আর কি হতে পারে বলুন মা? তাই দেখুন, আমার বাবা বারবার করে মানুষকে ফিরিয়ে দিয়েছে। আমার বাবাকে বলে আপনার ছোট ছেলেকে দেন। আমার দাদা অনার্স কমপ্লিট করে এই হরিনামের পথে, আমার দাদার চাকরি হলে হতে পারতো। আমার বাবাকে বলেছিল নারায়ণ দাস ছেলেকে দাও, পুলিশে ঢুকিয়ে দিচ্ছি, ছেলেকে দাও নৌবাহিনীতে ঢুকিয়ে দিচ্ছি। আমার বাবা এক বাক্যে বলেছিল আমার ছেলে চাকরি করবে না, কিন্তু আমার ভগবান এমন একটা সুন্দর চাকরি আমাকে দিয়েছে। আমি মানুষের সম্মুখে দাঁড়িয়ে গর্ব করে বলি যে আমার ভগবান আমাকে চাকরি দিয়েছে, আমার গোবিন্দ আমাকে ভক্ত দুয়ারে ভক্তের চাকর করে পাঠিয়ে দিয়েছে। বৈষ্ণব বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। বৈষ্ণবী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। তবে দেখুন, যে জায়গাটায় কথাটা রেখে দিয়েছে, যে জায়গায় কথাটা রয়ে গেছে, এই জায়গাটা কিন্তু খুব সূক্ষ্ম। তারপরে আরেকটা কথা বলে গেছে কি জানেন? বাবার দল আছে, তার দল আছে, আর একটা দল নাকি পিছনে 4 জনের। শুনেছেন? কারণ ওই জায়গাটা এমনই জায়গা, একটা কথা বলেছে, আমার সে কথাটা না বললে নয়। আচ্ছা, আপনারা বলতে পারেন মহা শ্মশান লেগে জেল কাটলো কে? কায়কুবাদ। বাহ! কায়কুবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের সমকুটি কবি, উনি লিখলেন মহাশ্মশান। মহাশ্মশান লিখার পর ওরা বলল, এই তুই ওর নাম মহাকবর দিলি না কেন? বাবা! তবে আলোচনা করতে গেলে আলোচনা করে, আমি জানি যে আলোচনা করবে, এটাও আমি জানি। কিন্তু যে জায়গায় জায়গায় কথা রেখে দেয়, আমার ভিতরে কিন্তু কম্পন সৃষ্টি হয়। মনে কি হয় জানেন? যে উঠে একটু বইনে ছেড়ে দিই। এই একটা জায়গায় আপনারা থাকবেন, অত্যন্ত শাস্ত্র করলে ভক্তির বিনাশ ঘটে। এই যে বিজয় সরকার, বৌমারা গান কোনটা? কুশাবাকি। বিজয় সরকারের বৌমারা গান কুশাবাকি। আমার বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে বিজয় বাবুর বাড়ি। তবে যে যে জায়গায় দিক, উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আসলে ঘটনাটা কি? উনি বললেন যার যে জায়গায় ভালো লাগে সেই সেই জায়গায় দিক। কারো বউ পাখি, কারো ছেলে পাখি, কারো পুষা পাখি। তবে পুষা পাখি একদিন উড়ে যাবে। অতএব আপনারা জায়গায় থাকবেন, জায়গা থেকে নড়বেন না। এই জায়গাটায় থাকবেন যে সাধু সঙ্গের থেকে ভালো কোন জিনিস এই পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আমার গৌর নদিয়ায়। আমার গৌর কোথায়? নদিয়ায়। আমার গৌর এলো কোথায়? নদিয়ায়। কোন নদিয়ায়? ভারতের বুকে যে নদী, ওই নদিয়ায় না, না, মায়াপুর। মায়াপুরে গৌর। এই মায়াকে ছিন্ন করব বলেই গৌর। আলোচনা করতে গেলে তো অনেক বেড়ে যায়। এই জন্য আলোচনা বলেছে ওকে যে আলোচনা করতে হবে। আলোচনা করিয়ে সনাতন ধর্মকে জাগিয়ে দিতে হবে। বাবা, আমি যদি না জাগি, আমি জাগবো হরির নামে।
আপনারা জাগবেন হরিণ নামে, ওরাও জাগবে হরিণ নামে। মিয়াপুরটা যদি মায়াপুরে পরিণত হয় ওই হরিণ নাম। মহাপ্রভু দল এনেছিলেন কীর্তনের দল, তাই না? কীর্তনের দল এনেছিলেন 5 জনের। দেখবেন এই 5 জনের কি কি দল কিভাবে এনেছিলেন। মহাপ্রভুর যে দল, নদিয়ায় গিয়ে দেখলাম যে কীর্তন গাইতে গেলে আগে দল দেখাতে হবে। নদিয়ায় দেখলাম দল দেখাতে হবে, কারণ দেখতে হবে কিসের দল? পঞ্চতত্ত্বের দল। আগে কেনা দল দেখায়। আগে দল দেখাতে হবে। আপনারা দল দেখেছেন, আগে দল তারপরে বল। আর যার নেই দল তার নেই কোনো বল। আপনারা দল ভাঙবেন না, কারণ গান গাইতে গেলে দেখা যায় যে এই যে ভালো একটা পরিবেশ বাজ যায়, তবুও মানুষ কিন্তু গান শোনে, তাই না? এই জায়গাটা থাকবেন ভক্ত পরিবেশ। সন্ধ্যা আগত, টাইম নেই, টাইম মাত্র গৌর নদিয়ায়। আর টাইম নেই, পালা করারও টাইম নেই। আমাকে তুলে দিয়েছে যে বাবা কিছু বলো, বাবার হাত এটা কয়ে গেছে, বাবা তো এটা কই নাই, তাই না? অতএব আপনারা আপনাদের জায়গায় থাকবেন। এ হে নজ জনম পেয়ে যদি পুরানা ভজনি রে, ওরে হারা ওরে হারালে এই সাধারণ জনমরে, হারালে এই সাধারণ জনম আর কি ফিরে মানব হবি। ওরে দিন ফুরালো সেই দিনের আর, ওরে কয়দিন রে
না। ওই যে বেলা ডুবে গেল, অমন ওই যে বেলা তোরে ডুবে গেল। ওরে দেশের মানুষ দেশে চলো, ওই যে বেলা ডুবে গেল। ওরে ডুবলে বেলা তোরে হয়ে যাবে রাতি, আমার ডুবলে বেলা তোরে হয়ে যাবে রাতি। সঙ্গে থাকবে না কেউ সাথের সাথী, ডুবলে বেলা তোরে হয়ে যাবে রাতি। একবার হরি বল 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 হরি বল। একবার হরি 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 বল হরি বল। সর্বহারাযাত্রী হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ একটু নীরবতা পালন করুন। দেখুন, একটু নীরবতা পালন করে বসুন মা। দেখুন, এক ভক্তিমতী মা, তার পুত্র বিদেশগামী, বিদেশে থাকে এবং সবার সুস্থতার জন্য সে আমার করকমলে শ্রীমদ্ ভাগবত গীতা তুলে দিয়েছেন। ভগবান যেন তাদের মনস্কামনা পূর্ণ করে। হরি বল। প্রতি ঘরে ঘরে যদি একটু গান মনে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুধু বৈষ্ণব ভক্ত, আমার ভক্ত